যে ট্যাক্সেস অর্গানাইজেশন যে 50 বছর যে পূর্ণ করলো, এটা কিন্তু আমি যদি বলি বয়স দিয়ে খালি এত বছর হয়ে গেল এর জন্য আমি যদি খুশি থাকি তা নয়। সেখানে এটার যে মানে মানদণ্ড যদি আমরা দেখি পরিমাপ করি, সেটা কিন্তু খালি কালেক্ট করলাম তা না। সেখানে দেখতে হবে যে আমার আস্থা জনগণের প্রতি, যারা ট্যাক্স পেয়ার তাদের উপর কতটুকু আমি আস্থা আমি রাখতে পারলাম, অর্জন করতে পারলাম। আমার যে কর্মদক্ষতা আজকে এখানে যেভাবে আমরা কতগুলো যে ইনোগ্রেশন করলাম এগুলোর মাধ্যমে, এবং সবচেয়ে বড় হচ্ছে ট্রান্সপারেন্সি। আগে আমরা নানা রকম কথা শুনতাম, এগুলোর মধ্যেও ডিপেন্ড করে যে আমি 50 বছর আমি বা আমরা যারা আগে যারা এর সাথে যুক্ত ছিল, কর্মচারীরা, অফিসাররা এবং ট্যাক্স পেয়ার দুটোরই সমন্বয়ের কারণে কিন্তু এই ট্যাক্স যেগুলো এখানে আলোচনা হয়েছে সেই ট্যাক্স আদায় এবং যারা দিচ্ছেন তাদের মধ্যে একটা সমন্বয় হওয়া খুব প্রয়োজন। এর জন্য আমার মনে হয় মাঝে মাঝে সেমিনারও হওয়া বাঞ্ছনীয়। খালি আজকে এখানে বললাম তা নয়, একটা সেমিনার করে মাঝে মাঝে অন্ততপক্ষে 2 মাস 3 মাস পর পর একটা সেমিনার করা যায়, যে আপনারা কিন্তু নতুন যে এখন ব্যবস্থা হয়েছে তাতে আপনাদের এই লাভ হবে। এবং এই যে আস্থাটাও আপনারা কিন্তু, আমি যারা আধিকারিকরা আছেন তাদেরকে বলবো, এবং এতে করে অনেক আমাদের ত্রিপুরা রাজ্যেরও অনেক সুফল সেখানে আসবে। আজকের এই অনুষ্ঠানে আমার খুব ভালো লাগলো, দেখছিলাম এখানে টিভির পর্দায় যে ত্রিনেত্রা এবং সংকেত, ট্রুসিপ অ্যাপ, আফগানি সাথী, এক্সাইজ কানেক্ট, এই ধরনের যে ডিজিটাল যে শুভ সূচনা হয়ে গেল। বিস্তারিত আলোচনা আমাদের ফিনান্স মিনিস্টার সাহেব অলরেডি বলেছেন, আমি এই বিষয়ে আর কিছু বলছি না। নিশ্চয়ই আপনারা এর মধ্যে বুঝতে পারছেন তাতে করে কত সুবিধা হবে। অ্যাপয়েন্টমেন্টে হোক, অ্যাপয়েন্টমেন্ট ইজিলি আপনি ঘর থেকে যাওয়ার আগের থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। আপনি যাবেন কখন সেভাবে ফিক্স টাইম লাইনের মাধ্যমে আপনার কাজ হবে। এবং করদাতাদের যে আগের থেকেই খবর যাবে যে আপনার কিন্তু কর বাকি রয়েছে, আপনারা এতদিনের মধ্যে আপনার করটা দিন। তো এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে ডিজিটাল ইন্ডিয়া, আমরাও ডিজিটাল ত্রিপুরা আমরা বলছি। আপনারা সবাই জানেন যে এখন আমরা ক্যাবিনেট থেকে শুরু করে স্টেট, ডিস্ট্রিক্ট, ইভেন ডিপার্টমেন্ট, সাব ডিভিশনাল এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমরা পেপারলেস। এখন কিন্তু আমাদের একমাত্র ত্রিপুরা যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত, অন্যান্য জায়গায় সাব ডিভিশন অব্দি গেছে, কিন্তু আমরা ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত এই পেপার ছাড়া আমরা অফিস আমরা তৈরি করতে পেরেছি। কাজেই সব জায়গার মধ্যে এখন ডিজিটাল ব্যবস্থা, এতে করে আগামী দিনে আমাদের এই যে ট্যাক্স কালেকশন, ট্যাক্স দিতে গিয়ে আমাদের অনেক সুবিধা হবে। যদিও আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন যে 1976 সালের 1 জুলাই মাত্র 2টি চার্জ ছিল, সেটা আগরতলা এবং ধর্মনগর, এই সংস্থার সেটা শুরু হয়েছিল। তখন বার্ষিক রাজস্ব সংগ্রহ ছিল মাত্র 53 লক্ষ টাকা, 53 লাখ। আর আজকে 5 দশক পরে এই সংস্থাটির 15টি টেরিটোরিয়াল চার্জেস হয়েছে এবং 4টি এনফোর্সমেন্ট উইং এবং মডার্নাইজেশনের মাধ্যমে এবং ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে এটা যে রাজস্ব নেওয়ার যে ব্যবস্থা সেটা অনেক বেশি আপডেট হয়েছে। 2025-26 অর্থ বছরে এই সংস্থা মোট 2820.24 কোটি টাকা রাজস্ব সংগ্রহ করেছে। এর মধ্যে এই যে অ্যামাউন্ট আমি বললাম তার মধ্যে জিএসটি বাবদ 1752.29 কোটি টাকা, 29 কোটি টাকা, আর ভেট থেকে 572.82 কোটি টাকা। ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস থেকে 392.68 কোটি টাকা। তাছাড়া বিদ্যুৎ শুল্ক আছে, পেশা কর আছে, অন্যান্য কর থেকেও মানে এখানে কিন্তু অনেকটা বেড়েছে আগের তুলনায়। ত্রিপুরার এই রাজস্বের যে টাকা তার প্রায় 85%-ই বেশি আসে এই ট্যাক্সেস অর্গানাইজেশন থেকে। যতগুলো রাজস্ব আছে এর মধ্যে 85% এখান থেকে আসে। এবং শুধু তাই নয়, করদাতার সংখ্যাও অনেক কিন্তু বেড়েছে। আগে 2016-17কে যদি আমি বেস লাইন ধরি, সেখানে সংখ্যা ছিল মাত্র 16,000, আর আজকে সেখানে দাঁড়িয়েছে 34,000। কিন্তু আমরা বলবো আরও যাতে কর
দাতার আরও বেশি বাড়ে। সেটা সম্ভব হবে যখন এই ইজ অফ ডুইং বিজনেসের ব্যবস্থা যেহেতু আপনারা করেছেন, আমি নিশ্চিত যে আগামী দিনেও সেটা বাড়বে। এবং এতে করে প্রমাণ করে যে আমাদের অর্থনীতি কিন্তু অনেকটা, যে এই যে অ্যামাউন্টটা তাতে প্রমাণ করে আমাদের অর্থনীতিরও কিন্তু উন্নয়ন হয়েছে, ব্যবসায়িক যে কার্যক্রম সেটাও বেড়েছে, এবং মানুষের মধ্যে যে কর দেওয়ার যে একটা প্রবৃত্তি সেটাও কিন্তু অনেক বেশি করে আসছে, তবেই এটা সম্ভব হয়েছে। 2023-24 অর্থ বছরে বিভিন্ন যে কর, সেস ও শুল্ক বাবদ মোট রাজস্ব যে সংগ্রহ ছিল 3007 কোটি টাকারও বেশি, কিন্তু 2 বছরের ব্যবধান অর্থাৎ 25-26 অর্থ বছরে তা বৃদ্ধি পেয়ে 3350 কোটিরও বেশি হয়েছে। অর্থাৎ যে মোট রাজস্ব সংগ্রহ প্রায় 11% বেড়েছে। এখানে জিএসটি সংগ্রহ তার প্রবৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি, ভ্যাট, এক্সাইজ ডিউটি, ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস, প্রফেশনাল ট্যাক্স, বিদ্যুৎ শুল্ক, সব ক্ষেত্রেই কিন্তু আমরা দেখছি যে অনেক বেশি বেড়েছে। গত কয়েক বছর ত্রিপুরা ট্যাক্সেস অর্গানাইজেশন এই ধরনের যে রাজস্ব সংগ্রহ তো করছেনই, প্লাস প্রশাসনিক সংস্কার সেখানেও কিন্তু ওনারা কাজ করছেন। প্রযুক্তিকে তো ব্যবহার আমরা দেখছি, আগামী দিনেও আরও করবেন। এবং এই যে অর্গানাইজেশন তার সবচেয়ে বড় হচ্ছে কর বান্ধব হিসাবে পরিষেবা প্রদান যদি করে তাহলে আরও বেশি সেখানে করদাতারা আরও সামনে এগিয়ে আসবে। আজকে এখানে কর সাথী নামে একটি অত্যাধুনিক চ্যাটবট চালু করা হয়েছে, এবং তাতেও কিন্তু করদাতারা অনেক প্রশ্নের উত্তর ওনারা পাবেন সেখানে। একই সঙ্গে প্রতিষ্ঠা করা হয়েছে জিএসটি জ্ঞান কেন্দ্র। আমি পড়ছিলাম, এটা খুব ভালো লাগলো। সব জায়গায় জ্ঞানের দরকার, উইদাউট জ্ঞান তো সম্ভব হবে না। যাতে করে করদাতা, ব্যবসায়ী এবং পেশাজীবীদের যে একটা বিভিন্ন বিষয়ে তথ্য এবং সহায়তা কেন্দ্র হিসেবে কাজ করবে। কর প্রশাসনের আরেকটা জিনিস ওনারা যেটা করলেন, ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নার্কোটিক্স, দ্যাট ইজ নাসিন, এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, ICAI সঙ্গে একটা মৌক করেছেন ওনারা। তাতে করে আরও আপডেট কি কি করা যায়, আরও আপগ্রেডেশন ডিজিটালি কি করা যায় সেই বিষয়ে ওনারা মৌক করেছেন। এতে করে শুধু এটা করলেই হবে না, যারা এদের সাথে যুক্ত হয়েছে, ট্যাক্সের সাথে যারা অফিসিয়ালরা আছেন তাদের নিয়মিত প্রশিক্ষণও দেওয়া হচ্ছে, তাদের যাতে আরও বেশি সক্ষমতা বৃদ্ধি হয় তার জন্য ট্রেনিং দেওয়া হচ্ছে। সোগাত পোর্টাল সেটাকেই ইউজ হচ্ছে, সেখানে প্রফেশনাল ট্যাক্স অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন হচ্ছে। মাসিক রিটার্নের পরিবর্তে মাসিক রিটার্ন হলে অনেক সময় সমস্যা হয়, তো সেই জায়গায় বার্ষিক রিটার্নের ব্যবস্থা করা হয়েছে। ইফ আই এম নট রং, হোয়াট দে হ্যাভ গিভেন মি দ্য রিটার্ন, যাতে ব্যবসায়ীরা সময় ও প্রশাসনিক ব্যয়, এতে করে অনেক সময়ও কম লাগবে। আমাদের সরকারের একটা স্পষ্ট নীতি যে সব করদাতাকে সম্মান, আর কর ফাঁকি যারা দেবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। এটা করতেই হবে, উপায় নেই। আমি কয়েকবার দিল্লিতে যখন বিভিন্ন বিষয়ে এই বিষয়ে কথা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীজিও ছিলেন, আমাদের ফিনান্স মিনিস্টারও ছিলেন, সেখানে অন্যান্য মিনিস্টারও ছিলেন, সেখানে বলেছেন যে মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন আমরা চালু করেছি। এটা অবশ্যই যেন কর ফাঁকি যাতে না হয় তার জন্য ব্যবস্থা করতে হবে। এবং কিভাবে কর ফাঁকি দেওয়া হয় তার কয়েকটা আমার মনে আছে এখনো দিল্লিতে দেখানো হয়েছে, যেটা সহজ সরলভাবে আমরা যদি দেখি বোঝা যায় না এটা। তো ওখানে কয়েকটা ইনস্টেন্স দেওয়া হয়েছিল, ইনসিডেন্ট দিয়েছে কিভাবে কর ফাঁকি দেওয়ার ব্যবস্থা। তো এগুলো আমরা ওখানে রাখার পর আমরাও সচেতন হয়েছি, এবং এই বিষয়গুলো অফিসাররাও জানেন, যারা কর্মচারীরা আছেন তারাও জানেন, যে যেভাবে হোক মিশন জিরো ফেক রেজিস্ট্রেশন সেটা যেন অবশ্যই আমরা আরও শক্তভাবে সেটাকে করি। এবং 2025 সালের এপ্রিল মাস থেকে একটি ভুয়া জিএসটি নিবন্ধনের শনাক্ত করা হয়নি, এই কারণে একটাও হয়নি কিন্তু। এবং সন্দেহজনক যেখানে দেখা গেছে সেখানে আইন অনুযায়ী তাদের বাদ দেওয়া হয়েছে। কাজে এখানে বোঝা যাচ্ছে যে সংস্থা খুব ভালো কাজ করছে। 2025 সালের এপ্রিল মাস এখন অবধি যারা রেজিস্ট্রেশন করেছেন করদাতাদের সংখ্যা ছিল 32,954, এবং যেটা 2026 সালের মার্চ মাসে
বেড়ে গিয়ে 34,396 হয়েছে। অডিট কাজকে যাতে আরো স্পিডি করা যায় তার জন্য ডেডিকেটেড অডিট সেল গঠন করা হয়েছে। জিএসটি অডিটের এই ব্যবস্থাপনায় 4 কোটি টাকা এক্সট্রা তারা এই আদায় করেছেন এবং 25-26 অর্থবর্ষে এই যে স্টেট জিএসটি সংগ্রহ 646.22 কোটি টাকায় পৌঁছেছে, যা 2024-25 অর্থবর্ষে কত ছিল 574.62 কোটি, অর্থাৎ 12.11% বেড়েছে। কাজে সব দিকে দেখা গেলে অর্গানাইজেশন ভালো কাজ করছে, যারা ট্যাক্স পেয়ার তারাও কর দিচ্ছে। এটা মানে যেটাকে বলে কর বান্ধব সংস্থা হিসাবে ওনারা কাজ করছেন। একটি শক্তিশালী রাজস্ব ব্যবস্থা আমার মনে হয় যে ওনারা তো করছেনই, এতে করে আমাদের স্টেট যে উন্নয়নের যে কথা আমরা সবসময় বলছি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন যে আমাদের প্রতিটা স্টেট আত্মনির্ভর হতে হবে। সেলফ স্টেট যদি না হয় তো সেলফ কান্ট্রিও হবে না। তো একমাত্র সেটা সম্ভব হবে এই অর্থ যখন বেশি করে আসবে, অর্থ দেওয়ার অভ্যাস বেশি বাড়বে, তাহলে আমরা সব যে বিকশিত ত্রিপুরা সেটা আমরা করতে পারবো। এবং বিকশিত ত্রিপুরা করলে 2047 আমরা বিকশিত ভারত যে বাস্তবায়ন সেখানে আমরা গুরুত্বপূর্ণ অবদান আমরা রাখতে পারবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের যারা এই অর্গানাইজেশন আছেন তারা ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং অনেস্টির মাধ্যমে এবং প্রযুক্তিকে যারা ব্যবহার করে এবং যারা কর দিচ্ছেন তাদের সাথে এটা সুন্দরভাবে সহযোগিতার মাধ্যমে এবং বারবার অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে যদি এটা করা যায় তাহলে আরও বেশি ত্রিপুরার যে আমরা যেটাকে বলে যে সেলফ রিলায়েন্ট সেটা আমাদের সম্ভব হবে। আমি পরিশেষে আমি এটাই বলবো যে অর্গানাইজেশনের যারা কাজ করছেন এই ট্যাক্সেস অর্গানাইজেশন প্রাক্তন এবং বর্তমান সবাইকে এবং যারা ট্যাক্স পেয়ার তাদেরকেও আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। Thank you so much to Honorable Chief Minister, Professor Dr. Manik Shah sir, for your inspiring words and visionary guidance, sir. Your address has truly motivated us to continue this remarkable journey